তারপর কি হলো দাদু? তারপর আর কি, তারপর সতীর দেহ কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেব তাণ্ডব শুরু করলেন। তাই দেখে দেবতারা ভাবলেন পৃথিবী বোধহয় রসাতলে যাবে। তখন নারায়ণ সুদর্শন চক্রকে আদেশ করলেন কি না, সতীর দেহ খণ্ড খণ্ড করে কেটে দিতে। তখন এই দেবীর এই খণ্ড খণ্ড দেহ পৃথিবীর যেই সমস্ত জায়গায় গিয়ে পড়লো, সে জায়গাটা একটা মহাতীর্থ হয়ে গেল। যা, দুর্গা মরে গেল? বোকার মতো কথা বলিস না তো। দুর্গা তো ঠাকুর, ঠাকুর কি কখনো মরে? ঠিক বলেছিস, ঠাকুর কখনো মরে না। দুর্গার আবার জন্ম হয়েছিল হিমালয় আর মেনকার কন্যা হয়ে। পর্বত কন্যা বলে তার নাম হয়েছিল পার্বতী। আচ্ছা দাদু, পার্বতীও কি ঠাকুর? ঠাকুর বই কি, আমাদের প্রত্যেকের মধ্যে ঠাকুরের অংশ আছে। তবে পার্বতী তো সাধারণ ছিলেন না, হ্যাঁ, সে তো দুর্গারই আরেকটা রূপ। পার্বতী প্রতিজ্ঞা করেছিল যে তার আগের জন্মের স্বামী দেবাদিদেব মহাদেবকে ছাড়া সে বিয়ে করবে না। কিন্তু মহাদেবকে পাবে কোথায়? তখন পার্বতী এক কঠিন তপস্যা শুরু করলেন। তপস্যা মানে কি গো দাদু? তপস্যা মানে হচ্ছে নিজের সুখ, আরাম, খিদে, তেষ্টা সব ভুলে যাওয়া, নিজেকে প্রচন্ড কষ্ট দেওয়া, মানে একটা বড় কিছু পাওয়ার জন্য একটা কঠিন পরীক্ষা। পার্বতী সেসব পরীক্ষা দিয়েছিল বুঝি? হ্যাঁ, দিয়েছিল। মহাদেবকে পাবার জন্য খাওয়া দাওয়া, ঘুম, দিনের পর দিন, মাসের পর মাস সে ছেড়ে দিয়েছিল। তারপর ধরো প্রচন্ড শীতে বরফের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতো। তারপর ধরো প্রচন্ড গ্রীষ্মে রোদ্দুরের মধ্যে সূর্যের দিকে তাকিয়ে থাকতো। তারপর আগুনের উপর দিয়ে হেঁটে যেত। ঠিক এইরকম করে সে অনেক 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 কঠিন পরীক্ষা সে দিয়েছিল। তারপর পার্বতী কি সেই পরীক্ষায় পাশ করেছিল? মহাদেব কি এসেছিলেন? এইরকম তপস্যায় সারা না কি থাকতে পারে, তাই তাকে আসতে হয়েছিল। কিন্তু পার্বতীর বাবা মা কিছুতেই শিবের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হচ্ছিল না। দুর্গা মা এসে গেছে। আয় মা, আয় 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 মা, বস বস মা। শোনো, এর পরের গল্পটুকু দুর্গার কাছ থেকে শুনে নাও, ওরা একেবারে সব মুখস্থ। দুর্গা দিদি, মেনকা আর হিমালয় কেন শিব আর পার্বতীর বিয়েতে বাধা দিয়েছিল তুই জানিস? হ্যাঁ জানি। শিব তো বুড়ো, বাকছাল পরা, সারা গায়ে ছাই মাখা, মাথায় বড় জটা। এরকম জামাই কি কারোর পছন্দ হয়? তারপর তারপর কি হলো বল না দুর্গা দিদি। পরে বলবো রে, এখন ভালো লাগছে না। সরি, আপনার অনুরোধ রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণটা জানতে পারি? দেখুন, এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে একদমই পক্ষপাতী নই, কিন্তু তবু আপনি একবার রূপমের উপকার করেছেন, আর সেই জন্যই আপনাকে বলছি যে রূপম অসুস্থ। মাফ করবেন, অসুখ বিসুখ তো আমাদের সকলের হয়, আমার হয়, আপনার হয়, কিন্তু রূপমের অসুখটা এত সেন্সিটিভ ইস্যু হয়ে গেল কি করে, এটা আমি ঠিক ধরতে পারছি না। আপনি তো বেশ সেন্সিটিভ লোক দেখে মনে হয়। রূপমের সঙ্গে আপনার কথা হয়েছে, দেখা হয়েছে, আপনার তো বোঝা উচিত যে রূপম স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? মানেটা এর থেকে পরিষ্কার করে আমি বোঝাতে পারবো না। আশ্চর্য লাগছে জানেন, আসলে রূপম তো আমার সঙ্গে কিছুদিন ছিল, কিন্তু আমি একদম বুঝতে পারিনি যে ও একটা কথা মিস্টার সেন, অর্জুন সেন। ইয়েস,
মিস্টার সেন, আমাদের পারিবারিক বিষয় নিয়ে বাইরের লোকের সঙ্গে আলোচনা আমরা একদম পছন্দ করি না। এটাই আমাদের পারিবারিক ঐতিহ্য। খুব সুবিধাজনক ঐতিহ্য। কি? মানে বলছি খুব সুবিধাজনক ঐতিহ্য, তাই না মিসেস চৌধুরী? রায়চৌধুরী? ওই হলো। কি বলতে চাইছেন আপনি? আপনি তো খুব বুদ্ধিমতী মহিলা, খুব সেন্সিটিভ। এর চেয়ে পরিষ্কার করে বলার দরকার আছে কি? আমার মনে হয় আমাদের মধ্যে আর কোনো কথাই থাকতে পারে না। রূপমের সঙ্গে তাহলে আর দেখা হবে না? না। আসলে ও তো এখন অসুস্থ, একটু ভালো হলে না হয় বা আপনি। অরূপ, তোমার জেঠুমনি যে কাজটা করতে বলেছিলেন হয়েছে? না, ওই কম্পিউটারটা হ্যাং করে গেছে। তাহলে যাও, এক্ষুনি গিয়ে কোম্পানিতে ফোন করো, যাও। এই চল, আয় আয়, খালি পড়াশোনায় ফাঁকি দাও। আসলে রূপমকে আমার খুব ভালো লাগে জানেন। ওর কথাগুলো ঠিক যেন রূপকথার গল্প। বিশ্বাস করুন, ঠিক যেন রূপকথার গল্প। আর রূপকথা খুঁজে বেড়ানো আমার একটা নেশা। আর সেই নেশারটা নিয়ে আমি আবার এখানে আসব। আপনাদের পারিবারিক ঐতিহ্যটা আপনি একটু সামলে রাখবেন। হ্যাঁ, You may go now. হ্যাঁ আমি আসছি, কিন্তু আমি আবার আসব। চলি বড় বৌদি, আসছি মেজো বৌদি। এই ছেলেটা যেন বাড়িতে আর কখনো না ঢোকে। আমি বেরোচ্ছি, কথাটা মনে রেখো সবাই। খেয়ে নাও। সব ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজের কাজ কিচ্ছু না, বসে বসে অন্ন ধ্বংস করা। কানাইদা খাইয়ে দেবে। কানাইদা খাইয়ে দেবে? ধেড়ে খোকা আমার, নিজে নিজে খেতে শেখো। কানাইদা নেই। কানাইদাকে ডাকো। বললাম না কানাইদা নেই, কানাইদা আসবে না। ডাকো বলছি, কানাইদাকে ডাকো। ডাকো কানাইদাকে। কোথায় কোথায় কানাইদা? বলো বলো, কোথায় কানাইদা? কানাইদা 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 কানাইদা। এত বড় সাহস তোমার, এত বড় সাহস তোমার, হ্যাঁ? কানাইদা 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 কানাইদা, তুমি এসো, এদিকে এসো। কানাইদা এখানে এসো, আমার কাছে এসো। কানাইদা 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 কানাইদা। মা, মা কেন আমার এত অস্থির করছে? মা কেন আমার বাবা মা কোনো কথা শুনছে না? কেন ওরা আমার ওখানে বিয়ে ঠিক করেছে? মা চুপ করে আছো কেন? মা বলো। তুমি তো সবসময় আমার বুকের ভেতর থেকে সব প্রশ্নের উত্তর দাও মা, তাহলে কেন এখন চুপ করে আছো? মা উত্তর দাও মা, উত্তর দাও। বলো মা, বলো, চুপ করে থেকো না মা, বলো। দাদু জন্মছক থেকে যা বলেছে সব কি মিথ্যে? বাবা বলেছে মিথ্যে, কিন্তু আমার মন মানছে না মা। আর চুপ করে থেকো না মা।